Thank you and welcome back to our channel Special Science Classes. আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অন্তর্গত কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ প্রবাহী তড়িৎ বা চলতড়িৎ নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। আমরা ফার্স্ট পার্টে কি শিখেছি? মুক্ত ইলেকট্রনের যে ড্রিফট ভেলোসিটি, তাড়না বেগ বা অনুপ্রবাহ বেগ রাশিমালা কি, ড্রিফট ভেলোসিটির সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রার সম্পর্ক কি, তড়িৎ প্রবাহ ঘনত্ব ডেনসিটি অফ ইলেকট্রিক কারেন্ট যে, সেটা নিয়ে আলোচনা করেছি। মোবিলিটি অফ ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রনের সচলতা, সেই বিষয়টা আলোচনা করেছি। তো এবং লাস্টে যে ওহমের সূত্রটি কিভাবে এই ড্রিফট ভেলোসিটি থেকে নিয়ে আসা যায় সেটাও আমরা সবিস্তারে আলোচনা করেছি। তো ফার্স্ট পার্টের প্রথম পর্বের যে লাস্ট বোর্ড ওয়ার্কটা এখনও পর্যন্ত বোর্ডে রয়েছে, যে পরিবাহীর বা ধাতব পরিবাহীর যে মুক্ত ইলেকট্রনগুলি কখনোই স্থির থাকে না, তারা সর্বদাই ছোটাছুটি করে তাপীয় গতিবেগ নিয়ে। গড় তাপীয় গতিবেগ পদার্থের ভিতরে শূন্য হয়, কিন্তু যদি পরিবাহীর মধ্যে বাহ্যিক বিভব প্রভেদ বা বাহ্যিক তড়িৎক্ষেত্র প্রয়োগ করা যায়, তাহলে সম্মিলিতভাবে সেই ছোটাছুটিরত মুক্ত ইলেকট্রনগুলি একটা গড় বেগ নিয়ে, একটা কার্যকর গড় বেগ নিয়ে তড়িৎক্ষেত্রের বিপরীত দিকে ধাবিত হয়। ওই গড় কার্যকর বেগকে বলা হয় ড্রিফট ভেলোসিটি, আমরা আলোচনা করেছিলাম। এবং ড্রিফট ভেলোসিটির রাশিমালা ভিডি ইকুয়ালস টু ই টাউ বাই এম, ই টাউ বাই এম। এখানে লিখেছি আমরা ড্রিফট ভেলোসিটির রাশিমালা মাইনাস ই টাউ বাই এম। মাইনাস কেন? তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে হয় ড্রিফট ভেলোসিটি, সেই জন্য নেগেটিভ চিহ্ন। সেখান থেকে জানি আমরা ই হচ্ছে ইলেকট্রনের আধান, ক্যাপিটাল ই হচ্ছে বাহ্যিক তড়িৎ ক্ষেত্র, আর টাউ হচ্ছে গড় রিল্যাক্সেশন সময়। গড় রিল্যাক্সেশন সময় বলতে এই ছোটাছুটি করছে ইলেকট্রনগুলি, মুক্ত ইলেকট্রনগুলি, এবং সেই ছোটাছুটিরত অবস্থাতেই তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে ধাবিত হচ্ছে। তো পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়কে মুক্ত পথ কি বলে, রিল্যাক্সেশন টাইম বলা হয়, গড় রিল্যাক্সেশন টাইম। আর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় মুক্ত পথ। এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখানে এম বলতে ইলেকট্রনের ভর। তো যাই হোক, সেখান থেকে বলেছিলাম দুটি মজার শব্দ, ভ্যান ভ্যানা ভ্যান ভ্যান। কি ভ্যান ভ্যানা ভ্যান ভ্যান? অর্থাৎ কারেন্ট আসছিল, তড়িৎ প্রবাহ মাত্রার রাশিমালা আসছিল ভ্যানা, ভি বলতে ড্রিফট ভেলোসিটি, ই বলতে ইলেকট্রনের আধান, এন বলতে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা, আর এ বলতে পরিবাহীর প্রস্থচ্ছেদ। তাই তড়িৎ প্রবাহ মাত্রা ভ্যানা। আর তড়িৎ প্রবাহ ঘনত্ব, তড়িৎ প্রবাহ ঘনত্ব বলতে কি? তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, ছোট প্রস্থচ্ছেদ হোক বড় প্রস্থচ্ছেদ হোক, তার মধ্য দিয়ে প্রবাহিত আধানের তড়িতের পরিমাণের হার। আর যে হচ্ছে একক ক্ষেত্রফল দ্বারা লম্বভাবে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, অর্থাৎ আই বাই এ, জে ইজিক্যাল টু আই বাই এ, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা বাই ক্ষেত্রফল। তবে লম্বভাবে, ক্ষেত্রফলের লম্বভাবে বিবেচনা করা হয় তড়িৎ প্রবাহ ঘনত্বের মানটা। তাহলে আই হচ্ছে ভ্যানা, জে হচ্ছে ভ্যান, আর ভিডি হচ্ছে মাইনাস ই টাও বাই এম। সেখান থেকে আমরা ওহমের সূত্র উপস্থাপন করেছিলাম, যদিও ক্লাস 10 ওহমের সূত্র আমরা পড়েছি। এখানে একটু অন্যভাবে ওহমের সূত্রটিকে নিয়ে আসা হয়েছে, যে তড়িৎ প্রবাহ মাত্রা আই ইকুয়ালস টু ভ্যানা। এবার ভিডির মান বসালাম ই টাও বাই এম, যেহেতু আই স্কেলার রাশি। তোমরা জানো তড়িৎ প্রবাহ মাত্রা স্কেলার রাশি, ভেক্টরের বীজগাণিতিক সূত্র মানে না। এবং তড়িৎ প্রবাহের দিক কোনটা ভাবা হয়? ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার উল্টো দিকে, অর্থাৎ এদিকে বাহ্যিক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে ইলেকট্রনগুলি এদিকে আসবে, ইলেকট্রন এদিকে আসলো মানে তড়িৎ প্রবাহ
তড়িৎ ক্ষেত্রের দিকেই হয়। তো যাই হোক, স্কেলার রাশি, সেজন্য ডিরেকশন দেওয়া হয়নি। এবার ভিডির মান ই টাও বাই এম এন এ। এখানে ই এর মান বসিয়েছি। ই বলতে তড়িৎ ক্ষেত্র কত হয়, পরিবাহীর দৈর্ঘ্য যদি এল হয় তাহলে বিভব প্রভেদ যদি প্রয়োগ করা হয় তাহলে একক দৈর্ঘ্যে যে বিভব প্রভেদ প্রযুক্ত হয় সেটাই হচ্ছে ই। তাই ই এর পরিবর্তে আমরা লিখতে পারি ভি বাই এল। এই ভি বাই এল বসালাম। এখান থেকে ভি বলতে বিভব পার্থক্য, তাকে সিঙ্গেল নিয়ে আসলাম, তাহলে হচ্ছে আই ইন্টু এম এল ই টাউ এন এ। এবার ওহমের সূত্রে কি জানি, ভি ইজুকাল টু আই আর। তো এটাকে যদি ভি ইজুকাল টু আই আর ধরি, কেন ধরব, বিভব প্রভেদ বাড়লে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ে, এটা ধ্রুবক। নির্দিষ্ট পরিবাহীর জন্য দৈর্ঘ্য ধ্রুবক, নির্দিষ্ট পরিবাহী প্রস্থচ্ছেদ ধ্রুবক, ইলেকট্রনের ভর ধ্রুবক, ইলেকট্রনের আধান ধ্রুবক। নির্দিষ্ট পরিবাহী যদি হয় একক আয়তনে ইলেকট্রনের সংখ্যাটাও ধ্রুবক। আর নির্দিষ্ট উষ্ণতায় যদি বলি, উষ্ণতার উপর ডিপেন্ড করে টাও রিল্যাক্সেশন টাইম, এটাও ধ্রুবক নির্দিষ্ট উষ্ণতায়। তাই পুরোটাই ধ্রুবক। তাহলে ভি ইজুকাল টু আই ইন্টু ধ্রুবক, ধ্রুবক বলতে আর, ভি ইজুকাল টু আই আর। অর্থাৎ এখান থেকে এই তাড়না বেগ বা তড়িৎ প্রবাহ মাত্রার যে তাড়না বেগের সূত্র, সেখান থেকে আমরা ওহমের সূত্র উপস্থাপন করতে পারি। এবং এখান থেকে দেখতে পাচ্ছি আর তাহলে কোনটা, এটা হচ্ছে আর, সেই জন্য লিখেছি আর ইজুকাল টু এম এল ই টাউ এন এ, এম এল ই টাউ এন বাই এ। এবার দেখতে পাচ্ছি আমরা যে পরিবাহীর যদি দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদ যদি পরিবর্তিত হয়, পরিবাহীর রোধ কার উপর নির্ভর করে, এগুলো তো সব ধ্রুবক নির্দিষ্ট উষ্ণতায়। দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, পরিবাহীর প্রস্থচ্ছেদ বাড়লে রোধ কমে যায়। মোটা পরিবাহীর রোধ কম, সে নিচে আছে ব্যস্তানুপাতিক। তাহলে আর ইজুকাল টু এম ই টাউ এন এল বাই এ। এটাকে আমরা একটা ধ্রুবক ধরতে পারি যদি পরিবাহীর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ পরিবর্তন করি। পরিবর্তন না করলে গোটাটাই ধ্রুবক, যেটা এখানে ধরা হয়েছে। কিন্তু যদি দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ পরিবর্তন করি তাহলে এইটা ধ্রুবক। এটাকে বলা হচ্ছে রোধাঙ্ক। তোমরা জানো, ক্লাস 10-এ পড়েছ যে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী রোধকে কি বলা হয়, রোধাঙ্ক। এবং তোমরা জানো যে রোধের একক এসআই পদ্ধতিতে ওহম। যাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আর রোধাঙ্ক যাকে বলছি আমরা, রোধাঙ্কের একক হবে ওহম মিটার এসআইতে। বা ওহম মিটার। এবার এটাও আমরা জানি যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে যদি উষ্ণতা বৃদ্ধি করা হয়, রোধ বা রোধাঙ্ক বৃদ্ধি পায় কোন নির্দিষ্ট পরিবাহীর। সেটাও এখান থেকে বিশ্লেষণ করা যায় যে রোধাঙ্ক যেহেতু এম ডিভাইড বাই ই এন টাও, তো যদি উষ্ণতা বৃদ্ধি করা যায় তাহলে মুক্ত ইলেকট্রনগুলির সংঘর্ষ বেড়ে যায়, কলিশন বেড়ে যায়, স্পিড বেড়ে যায়, ওদের তাপীয় গতিবেগ বেড়ে যায় তাপ প্রয়োগ করলে। তো তাপীয় গতিবেগ বেড়ে গেলে সংঘর্ষ বেড়ে যায়। সংঘর্ষ বেড়ে যায় কথার মানে হচ্ছে তাড়াতাড়ি সংঘর্ষ হয়, তার মানে রিল্যাক্সেশন টাইম, দুটা সংঘর্ষের মধ্যবর্তী সময় কমে যায়। এটা কমে গেলে রো বেড়ে যায় বা রোধাঙ্ক বেড়ে যায়। সেই জন্য এরকম একটা গ্রাফ ছিল যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে রোধাঙ্ক বাড়ে ধাতব পদার্থের বা ধাতব পরিবাহীর ক্ষেত্রে। এগুলো আমরা আলোচনা করেছি। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে এই গড় যে রিল্যাক্সেশন সময় সেটা অবশ্যই কমে কলিশন বৃদ্ধির জন্য। কিন্তু তার সঙ্গে আরেকটা কাণ্ড ঘটে, এন এর প্রভাবটা, অর্থাৎ আয়নের সংখ্যাটা বেড়ে যায় বেশি পরিমাণে সেমি কন্ডাক্টরের জন্য। আর ধাতব পরিবাহের জন্য এটার এফেক্ট তেমন পড়ে না। কিন্তু সেমি কন্ডাক্টরের বেলায় এটার জন্য রোধাঙ্ক বাড়ে ঠিক, কিন্তু এনের পরিমাণ বিপুল বেড়ে যাওয়াতে রোধাঙ্কের পরিমাণ আফটার অল কমে যায়। সেই জন্য উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক কমে। সেমিকন্ডাক্টর যেমন সিলিকন, আর্সেনিক, জার্মেনিয়াম, এই সমস্ত অর্ধপরিবাহীর ক্ষেত্রে। তো আলোচনা করব ওহমের সূত্র
যেহেতু ক্লাস 10-এ আমরা পড়েছি ওহমের সূত্র, তাই সংক্ষেপে ওহমের সূত্রটা আলোচনা করব এবং সংজ্ঞাটা আমরা লিখে ফেলেছি। ওহমের সূত্রের বিষয়বস্তু কী ছিল তোমরা জানো, যে বিভব পার্থক্য বেশি হলে তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হবে, ভোল্টেজ বেশি তো কারেন্ট বেশি, ভোল্টেজ কম তো কারেন্ট কম, অর্থাৎ কারেন্ট বিভব পার্থক্যের সমানুপাতিক। অবশ্যই উষ্ণতা স্থির রাখতে হবে, পরিবাহীর উপাদান স্থির রাখতে হবে, তাহলেই ওহমের সূত্রটা মানবে। যদিও আমরা জানবো আজকে যে ওহমের সূত্র ইউনিভার্সাল কোনো ফর্মুলা না, ল না, তার কারণ কিছু বিশেষ ক্ষেত্রে শুধু ওহমের সূত্রটা প্রযোজ্য হয়, অন্যান্য ক্ষেত্রে অওহমিক পরিবাহী যেগুলো রয়েছে সেখানে ওহমের সূত্র প্রযোজ্য হয় না। তীব্র তড়িৎ প্রবাহ মাত্রার জন্য ওহমের সূত্র প্রযোজ্য হয় না। তো যাই হোক, ওহমের সূত্রের বিষয়বস্তু কি আছে, যে উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা বলতে আলো, চাপ, চৌম্বক ক্ষেত্র ইত্যাদি যদি স্থির থাকে, তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, কারেন্ট, ওই পরিবাহীর দুই প্রান্তের যে বিভব পার্থক্য তার সমানুপাতিক হয়। অর্থাৎ এটা যদি কোনো পরিবাহী হয়, এ বি একটা পরিবাহী, এখানে বিভব পার্থক্য এ, বিভব এ, এখানে বিভব হচ্ছে বি, ভি এ যদি ভিবির চাইতে বেশি হয় তাহলে কারেন্ট এদিকে প্রবাহিত হবে। এটুকু তোমরা ক্লাস 10-এ পড়েছ। তাহলে কি হবে, বলছে তড়িৎ প্রবাহ মাত্রা, কারেন্ট যদি তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই হয়, তাহলে ওহমের সূত্র অনুযায়ী আই প্রপোর্শনাল টু কি, বিভব পার্থক্য। বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি, যেহেতু ভিএ গ্রেটার দেন ভিএ মাইনাস ভিবি, এটাকে আমরা লিখতে পারি ডেল্টা ভি, পটেনশিয়াল ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে ডেল্টা ভি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু, একটা ধ্রুবক নিতে হয় কে, আর এখনো আসেনি কে, কে হচ্ছে ওই পরিবাহীর বা ওই পদার্থের পরিবাহিতা, পরিবাহিতা বলে রোধের বিপরীত শব্দ পরিবাহিতা। এবার এখান থেকে আমরা লিখতে পারি ডেল্টা ভি বিভব প্রভেদ ইজুকাল টু 1/k ইন্টু আই। এই 1/k কে রোধ ধরা হয়, পরিবাহিতার অনন্যক বা রোধের অনন্যক। রোধের অনন্যক পরিবাহিতা, পরিবাহিতার অনন্যক হচ্ছে রোধ। বিপরীত দুটো বৈশিষ্ট্য রোধ এবং পরিবাহিতা। 1/k কে আর ধরলাম, তো ডেল্টা ভি ইজুকাল টু আই আর। এটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। 1/k ইজুকাল টু আর সমান হচ্ছে পরিবাহীর রোধ, একটি ধ্রুবক যাকে পরিবাহীর রোধ বলা হয়। এটাকে রোধ বলা হচ্ছে। বা এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে আর ইজুকাল টু ডেল্টা ভি বাই আই। মাধ্যমিক আসতো না যে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, যে রোধের সংজ্ঞা কি, তাহলে ডেল্টা ভি বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ মাত্রার যে অনুপাত তাকে পরিবাহীর রোধ বলে। অর্থাৎ ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা কি বলেছিলাম আমরা, যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা, এদের অনুপাতকে পরিবাহীর রোধ বলা হয়। তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ডেল্টা ভি এবং তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার যে অনুপাত মানে ভি বাই আই, ডেল্টা ভি বাই আই, তাকে ওই পরিবাহীর রোধ বলা হয়। রোধের একক এসআইতে ওহম, সিজিএসে স্টেট ওহম। আর পরিবাহিতা রোধের উল্টো। অ্যাকচুয়ালি ওহম বলতে কি, রোধের একক ওহম তো ভোল্ট বাই অ্যাম্পিয়ার। রোধের এসআই একক হচ্ছে, এখান থেকে রোধের একক তো ভোল্ট বাই অ্যাম্পিয়ার, বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার,
তাই ভোল্ট বাই অ্যাম্পিয়ার হচ্ছে রোধের একক, যাকে সংক্ষেপে বলা হয় ওহম, যার চিহ্ন হচ্ছে, তোমরা জানো, এগুলো পড়েছ। আর পরিবাহিতা রোধের উল্টো, তাই পরিবাহিতার একক পরিবাহিতার একক কি হবে? ওহমের উল্টা, ওহমের উল্টা হচ্ছে মো, চিহ্নটাও পাল্টে যাবে, উল্টে যাবে। তাহলে ওহমের সূত্র থেকে পাচ্ছি আমরা ভি ইজুক্যাল টু আই আর, আইকে যদি স্মলে লিখি ওটার সঙ্গে তুলনা করার জন্য। আর ড্রিফট ভেলোসিটি থেকে যে বিভব পার্থক্য, বিভব প্রভেদ, সেটা পাচ্ছি ভি ইজুক্যাল টু, কত লেখা আছে, আই এম এল ডিভাইডেড বাই এম ই স্কোয়ার টাউ। তো এটার সঙ্গে তুলনা করলে কি পাচ্ছি, আর এর পরিবর্তে এটা রয়েছে, অতএব আর ইজুক্যাল টু এম এম ই স্কোয়ার টাউ এল বাই এ। বললাম যে নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ স্থির থাকলে নির্দিষ্ট উষ্ণতায় এই দুটাও ধ্রুবক, ইলেকট্রনের আধান ধ্রুবক, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা ধ্রুবক, ইলেকট্রনের ভর ধ্রুবক, ইলেকট্রনের আধান ধ্রুবক, আর গড় রিল্যাক্সেশন সময় যেটা উষ্ণতার উপর নির্ভর করে সেটাও ধ্রুবক, তো এটা ধ্রুবক দাঁড়ায়। কিন্তু পরিবাহী যদি পরিবর্তন করা হয় তাহলে এল এবং এ পরিবর্তন হতে পারে। আমরা কি জানি, রোধ কার উপর নির্ভর করে, উষ্ণতার উপর নির্ভর করে, উপাদানের উপর নির্ভর করে, তাছাড়া নির্ভর করে চৌম্বক ক্ষেত্র, নির্ভর করে আলো চাপের উপর। কিন্তু সেগুলো যদি স্থির রাখা হয়, ওই বৈশিষ্ট্যগুলো যদি স্থির রাখা হয়, কে কে স্থির, চাপ, উষ্ণতা, আলো, চৌম্বক ক্ষেত্র, এগুলো যদি স্থির রাখা হয়, উপাদান যদি স্থির রাখা হয়, তাহলে দেখা যায় রোধ নির্ভর করে দৈর্ঘ্যের উপর। দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, যখন এ স্থির, প্রস্থচ্ছেদ স্থির। দৈর্ঘ্য বেশি তো রোধ বেশি, পরিবাহীর দৈর্ঘ্য কম তো রোধ কম, সমানুপাতিক। ক্লাস 10 এগুলো পড়েছো। আর পরিবাহীটার প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক হচ্ছে রোধ, যখন দৈর্ঘ্যটা স্থির থাকে। সেখান থেকে আমরা পেয়েছিলাম আর প্রপোর্শনাল টু এল বাই এ और আর ইজুক্যাল টু রো এল বাই এ। রো বলতে কি, এবার এইটাকে যদি আমরা এটার সঙ্গে তুলনা করি, আর ইজুক্যাল টু কি আসছে, রো এল বাই এ। তুলনা করলে কি পাচ্ছি, এল বাই এ মিলে গেছে, তার মানে এটা হচ্ছে রোধাঙ্ক। অতএব রো সমান এম এম ই স্কোয়ার টাউ, যাকে বলা হচ্ছে রোধাঙ্ক। রোধাঙ্ক কাকে বলে, একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত প্রান্তের রোধকেই তার রোধাঙ্ক বলে। দেখো এল যদি 1 ধরি, এ যদি 1 ধরি, তাহলে আর ইজুক্যাল টু রো হয়ে যায়। তো একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত প্রান্তের মধ্যে যে রোধ, তাকে বলা হয় রোধাঙ্ক। রোধের উল্টার পরিবাহিতা, রোধের বিপরীত হচ্ছে পরিবাহিতা, তাই রোধাঙ্কের বিপরীত হচ্ছে পরিবাহিতাঙ্ক। 1 বাই রো ইজুক্যাল টু সিগমা ইজুক্যাল টু এন ই স্কোয়ার টাউ বাই এম, যাকে বলা হয় পরিবাহিতাঙ্ক। রোধ পরিবাহিতা বিপরীত, রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক বিপরীত, এবং এককগুলোও তাই। রোধাঙ্কের একক কি, রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার, যেহেতু এল আর এখানে এ আছে। রোধাঙ্কের একক এসআইতে ওহম মিটার, সিজিএসে ওহম সেন্টিমিটার।
আর পরিবাহিতাঙ্কের সিগমা, পরিবাহিতাঙ্কের একক তোমরা এগুলো জানো, এসআইতে মো মিটার ইনভার্স, আর সিজিএসে কোথায় পাচ্ছি, এই যে উল্টে দিচ্ছি, ওহমটাকে যেহেতু রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক উল্টা, তাই এককগুলো উল্টে দিতে হবে। ওহমটা হয়ে গেল মো, মিটার হয়ে গেল মিটার ইনভার্স, সিজিএস এটা হবে মো, এটা হবে সেমি ইনভার্স। এগুলো হচ্ছে পরিবাহিতাঙ্কের একক। তো ওহমের সূত্রের স্কেলার রূপ হচ্ছে ভি ইকুয়ালস টু আইআর বা ডেল্টা ভি ইকুয়ালস টু আইআর। এবার আমরা ওহমের সূত্রের ভেক্টর রূপ জানব। তো ভেক্টর রূপ জানার পূর্বে আমরা তড়িৎ প্রবাহ ঘনত্ব নিয়ে একটু আলোচনা করব। তড়িৎ প্রবাহ ঘনত্ব নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যে, যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে তড়িৎ প্রবাহ মাত্রার মানকে কারেন্ট ডেন্সিটি বা তড়িৎ প্রবাহ ঘনত্ব বলা হয়। তড়িৎ প্রবাহ মাত্রা মানে হচ্ছে যে কোনো ক্ষেত্রফল, বড় হোক ছোট হোক যত বড়ই হোক, যে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে হারে তড়িতাদান প্রবাহিত হয় বা একক সময়ে যে পরিমাণ তড়িতাদান প্রবাহিত হয় সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, যে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে। আর তড়িৎ প্রবাহ ঘনত্ব একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে তড়িৎ প্রবাহ মাত্রা যায় সেই মানকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব। এই যে কোনো পরিবাহীর প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রাকে তড়িৎ প্রবাহ ঘনত্ব বলা হয়। যেমন এখানে মনে করলাম, আর মনে রাখতে হবে তড়িৎ প্রবাহ ঘনত্ব যে একটা ভেক্টর রাশি, তড়িৎ প্রবাহের অভিমুখ, মনে করলাম এদিকে যদি তড়িৎ প্রবাহ ক্ষেত্র থাকে তাহলে ইলেকট্রনগুলো উল্টা দিকে যাবে, আধান উল্টা দিকে যাচ্ছে, মানে তড়িৎ প্রবাহ এই দিকে হচ্ছে, তড়িৎ প্রবাহ এই দিকে হচ্ছে। তড়িৎ প্রবাহ যেই দিকে হচ্ছে পুরো ক্ষেত্রফল দিয়ে, তো একক ক্ষেত্রফল দিয়ে তড়িৎ প্রবাহ সেদিকেই হবে। তাই আই এর মান আর জে এর মান ইলেকট্রনের অভিমুখে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখে, ইলেকট্রনের গতির বিপরীত দিকে। এবার যদি এখানে আই বা জে বা ইলেকট্রনের অভিমুখের সঙ্গে এই প্রস্থচ্ছেদটার লম্বভাবেই থাকে, যদি লম্বভাবেই থাকে তাহলে এখানে জে ইকুয়ালস টু হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বাই ক্ষেত্রফল। আর অভিমুখ কি হবে? অভিমুখ হবে ইলেকট্রনের অভিমুখ, বা বলতে পারি এন হ্যাট। এন হ্যাট কিসের অভিমুখ? এন হ্যাট হচ্ছে একক ভেক্টর, এন হ্যাট ইজ ইকুয়াল টু ই ভেক্টর বাই ই বা জে ভেক্টর বাই জে। আর যদি এখানে দেখা যাচ্ছে যে এরিয়াটা, প্রস্থচ্ছেদটা ওরকম না থেকে এরকম আছে, এই প্রস্থচ্ছেদ দিয়ে ইলেকট্রন পেরিয়ে যাচ্ছে, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো তড়িৎ প্রবাহ মাত্রা সেটা যে কোনো ক্ষেত্রফল দিয়ে হলো, লম্বভাবে না বললেও চলবে, কিন্তু তড়িৎ প্রবাহ ঘনত্ব লম্বভাবে বলতে হবে, তাহলে এটা লম্ব হবে, এটাই ছিল, এদিকে যাচ্ছে আধানের তড়িৎ প্রবাহ যেদিকে যাচ্ছে তার সঙ্গে এই ক্ষেত্রফলটা লম্বভাবে আছে, এই ক্ষেত্রফলটা লম্বভাবে আছে। অর্থাৎ ক্ষেত্রফলও একটা ভেক্টর। যদি ক্ষেত্রফলের ভেক্টর কি? তার লম্ব হবে। তা ক্ষেত্রফল ভেক্টরের সঙ্গে যে ভেক্টর একমুখী, কিন্তু ক্ষেত্রফলের সঙ্গে বা প্রস্থচ্ছেদের সঙ্গে, ক্ষেত্রফলের তলের সঙ্গে যে হচ্ছে সমকোণ 90 ডিগ্রি,
ক্ষেত্রফলটার তলের সঙ্গে যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আর ক্ষেত্র ভেক্টরটা হচ্ছে এটার সঙ্গে লম্ব, তলের সঙ্গে লম্ব। এই বোর্ডের ক্ষেত্র ভেক্টর হচ্ছে এই বরাবর পারপেন্ডিকুলার। তাই ক্ষেত্র ভেক্টরের সঙ্গে যে বা ই এরা সমান্তরাল, একমুখী বা সমান্তরাল, প্যারালাল। কিন্তু এখানে যদি এরকম থাকে যে এটা মনে করলাম থিটা কোণে ইনক্লাইন রয়েছে, বা এই যে জের অভিমুখ যদি বলি, জের অভিমুখের সঙ্গে ক্ষেত্র ভেক্টর তলের সঙ্গে লম্ব হচ্ছে ক্ষেত্র ভেক্টর, ক্ষেত্রফলের সঙ্গে লম্ব, এটার কোণ হচ্ছে থিটা। তাহলে এখানে যে আই বাই এ তো হবেই, এই এ মিলে হবে না, এই ক্ষেত্রফলটা মিলে হবে না, এই ক্ষেত্রফলটা বেশি হবে পরিমাণে, এই ক্ষেত্রফলটা কম হবে, যেহেতু দৈর্ঘ্যের সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে, এটা ইনক্লাইন্ড আছে, ক্ষেত্রফল বেশি হয়ে যাবে, তাহলে জের মান পাল্টে যাবে, কিন্তু জের মান একই। সেই জন্য কী করতে হবে, এই ক্ষেত্রফলটাকে পারপেন্ডিকুলার অফ লেন্থ করে নিতে হবে, বা পারপেন্ডিকুলার টু ই অর জে করে নিতে হবে। সেটাকে পারপেন্ডিকুলার করলে কি হবে, এটাকে যদি এই রেখাটাকে যদি ভার্টিক্যাল রেখার সঙ্গে মিলিয়ে দিতে চাই, তার থিটা কোণ ঘোরাতে হবে। তাই এটাকে এ কস থিটা করলে, এটা এ কস থিটা করলে সোজা হয়ে যাবে এটার মতন, তাই এ কস থিটা করতে হবে। অথবা বলতে পারি এ ভেক্টরটাকে জে ভেক্টরের দিকে নিয়ে যাব, এ ভেক্টরটাকে জে ভেক্টর দিয়ে নিয়ে যাব, তার মানে হচ্ছে আই এ ভেক্টর ডট জে ভেক্টর, জে ভেক্টরের ইউনিট ভেক্টর নিয়ে ভালো, এই দিকে নিয়ে যাবো, এটার সঙ্গে গুণ করবো না, তাহলে জে বাই জে মড ইউনিট ভেক্টর। তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি এটা ইজুকাল টু এটা, কি লিখতে পারি, এটা ইজুকাল টু আই ডিভাইড বাই এ, আর এটাকে ইউনিট ভেক্টর লিখে দিতে পারি, ইউনিট ভেক্টর অফ জে, তাও চলবে। ইউনিট ভেক্টর অফ জে যদি করে দিই, এখান থেকে আই পাচ্ছি আমরা আই ইজুকাল টু আই স্কেলার রাশি, জে তার সঙ্গে এ এন হ্যাট। এবার জে আর এন হ্যাট, এন হ্যাটটা কোন দিকে, জের দিকেই, তো জে আর এন হ্যাট মিলে শুধু জেই হয়ে গেল। বুঝা গেল কি বললাম, জে হচ্ছে ভেক্টর, তার অভিমুখে হচ্ছে এন হ্যাট, তো জে হ্যাট আর এন হ্যাটকে ডট প্রোডাক্ট করলে কি হবে, জে হবে, cos 0 ডিগ্রি মানে 1। তাহলে অ্যাকচুয়ালি আই ইজুকাল টু জে এবং এর ডট প্রোডাক্ট। যদি আমরা দৈর্ঘ্যের সঙ্গে লম্ব হবে নি, তাহলে ডাইরেক্ট এরকম মান হচ্ছে, আর অভিমুখ হচ্ছে ই এর দিকে বা জে এর দিকে, জে অভিমুখ এই বরাবর। কিন্তু যদি ইনক্লাইন্ড অবস্থায় নিই, তাহলে ওটা cos থিটা দিয়ে গুণ করতে হবে, cos থিটা আসলে মানে স্কেলার প্রোডাক্ট, তাই স্কেলার প্রোডাক্ট হচ্ছে এরকম। ওহমের সূত্রের ভেক্টর রূপ, ওহমের সূত্রের স্কেলার রূপ কি ছিল, ভি ইকুয়ালস টু আই আর, এটা স্কেলার রূপ। এবার এখান থেকে ভেক্টর রূপ নিয়ে আসবো। ভি কাকে বলে, এল দৈর্ঘ্যের মধ্যে যে বিভব প্রভেদ সেটা হচ্ছে ভি, আর ভিকে যদি এল দিয়ে ভাগ করি, একক দৈর্ঘ্যে যদি বিভব প্রভেদ বার করি, সেটা হচ্ছে ই। ই ইজুক্যাল টু ভি বাই এল, ই ইজুক্যাল টু ভি বাই এল। তাই একক দৈর্ঘ্য পরিবাহীর যদি একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ যদি ভাবি, তাহলে ভিটা হয়ে যাবে ই, একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদে ভি পরিবর্তন হবে, ভিটা কনভার্ট হবে ইতে। আইটা কনভার্ট হবে জেতে। কারণ আই মানে কি, যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে যে মোট তড়িৎ প্রবাহ মাত্রা, আর যে মানে কি একক ক্ষেত্রফল দিয়ে, তো একক ক্ষেত্রফল যদি বিবেচনা করি, তো আইটা হয়ে যাবে জে।
আর 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 মানে কি মোট রোধ, আর একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের মধ্যে রোধকে কি বলা হয়, রোধটা হয়ে যাবে রোধাঙ্ক। তাহলে এই ফর্মুলাটা কি আসছে, এই ফর্মুলাটা তৈরি হচ্ছে ভি পরিবর্তে হবে ই, ই ইজুকাল টু আই এর পরিবর্তে লিখব জে, আর আর এর পরিবর্তে লিখব রো। এই যে পেয়ে গেলাম ভেক্টর ফর্ম, এটা হচ্ছে ভেক্টর ফর্ম। অথবা এটার পরিবর্তে এটাও লেখা যায়, এখান থেকে পাচ্ছি আমরা জে ইজুকাল টু তড়িৎ প্রবাহ ঘনত্ব জে ইজুকাল টু ই বাই রো, 1 রো ইন্টু ই। 1 রোকে কি বলা হয়, রোধাঙ্কের উল্টোকে বলা হয় পরিবাহিতাঙ্ক। তো এখান থেকে লেখা যায় জে ইজুকাল টু সিগমা ইন্টু ই ভেক্টর রূপে। তো 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ দুটোই হচ্ছে ওহমের সূত্রের ভেক্টর রূপ, দুটোই হচ্ছে ওহমের সূত্রের ভেক্টর রূপ। তাহলে এবার আমরা জানব রোধের উষ্ণতা গুণাঙ্ক। উষ্ণতা বৃদ্ধিতে কোনো কোনো পদার্থের রোধ অর্থাৎ রোধাঙ্ক বেড়ে যায়, কোনো কোনো পদার্থের উষ্ণতা বৃদ্ধিতে রোধ বা রোধাঙ্ক কমে যায়, এবং এমনও কিছু পদার্থ আছে নাইক্রোম জাতীয় ধাতু, সংকর ধাতু কিছু রয়েছে যাদের উষ্ণতা বৃদ্ধিতে রোধের কোনো পরিবর্তন হয় না। তো যাই হোক, উষ্ণতা বৃদ্ধিতে রোধের যে হ্রাস বা বৃদ্ধি, রোধের যে পরিবর্তন, সেটা রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা দ্বারা ডিনোট করা হয়। কি দ্বারা? আলফা দ্বারা। যে মনে করলাম প্রাথমিক T0 উষ্ণতাতে ওই তাপের যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তোমরা পড়েছ সেই টাইপের খানিকটা। T0 উষ্ণতাতে কোনো নির্দিষ্ট পরিবাহীর রোধ সমান R0। এবার উষ্ণতা আমি ডিটি পরিমাণ বাড়িয়ে দিলাম এবং T0 প্লাস ডিটি উষ্ণতা বাড়িয়ে দিলাম। কোনো নির্দিষ্ট পরিবাহীর, কোনো নির্দিষ্ট না, ওই পরিবাহীর রোধ কি হবে? পরিবর্তন হবে। উষ্ণতা বাড়াইছি, রোধের পরিবর্তন ঘটবে। তাহলে R0 ছিল প্লাস ডিআর হলো। ডিটি উষ্ণতার পরিবর্তনে ডিআর রোধের পরিবর্তন হলো। বৃদ্ধি হলো বলতে পারি না, হ্রাস পেলেও বলতে পারি না, কারণ অনেক সময় বাড়ে অনেক সময় কমে। এবং পরীক্ষা করে দেখা গেছে, পরীক্ষা থেকে লব্ধ, যে এই যে ডিআর রোধের পরিবর্তন, রোধের পরিবর্তনটা উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। উষ্ণতা যত পরিবর্তন করব, উষ্ণতা যত বাড়াবো, রোধের পরিবর্তন তত বেশি হবে। উষ্ণতার পরিবর্তন কম করলে রোধের পরিবর্তন কম হবে। তাই সমানুপাতিক রোধের পরিবর্তন উষ্ণতা পরিবর্তনের সঙ্গে। শুধু তাই না, এই রোধের পরিবর্তন প্রাথমিক রোধের সঙ্গে সমানুপাতিক। প্রাথমিক রোধ যেটা থাকবে তার সঙ্গে সমানুপাতিক হচ্ছে রোধের পরিবর্তন। দুটোকে যদি একসঙ্গে করি, ডিটি, এখান থেকে যদি আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন নিয়ে আসি, তাহলে ডিআর ইকুয়ালস টু ধ্রুবকটাকে বলা হয় আলফা, যাকে বলা হচ্ছে উষ্ণতা, রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা ইন্টু R0 ডিটি। এবার যদি রাশিমালা পেতে হয়, তো এটাকে ইন্টিগ্রেশন করে নেব। রোধের কতটা পরিবর্তন হলো, কত থেকে? ডিআরটা R0 দিয়ে শুরু হয়েছিল, মনে করলাম আর ফাইনালে গিয়ে পৌঁছলো। আর ডিটিটা T0 দিয়ে শুরু হয়েছিল, টি ফাইনালে গিয়ে পৌঁছলো। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? ডিআরকে ইন্টিগ্রেশন করলে আর মান বসাবো RF মাইনাস R0। তো একবারে যদি করি আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল ইকুয়ালস টু
আলফাটা ধ্রুবক, রোধের উষ্ণতা গুণাঙ্ক সহজ ভাষায় যদি বলি ওই তাপীয় প্রসারণ গুণাঙ্কের মতন, যে একক পরিমাণ রোধের একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ রোধ বৃদ্ধি পায় তাকে রোধের উষ্ণতা গুণাঙ্ক বলে। কিন্তু এই সমীকরণ নিয়ে আসা হচ্ছে এই কারণের জন্য যে কোনো কোনো সময় দেখা যায় যে রোধের উষ্ণতা গুণাঙ্ক সেটা টি এর উপর ডিপেন্ড করে। তাই যদি আলফার মান টি এর উপর ডিপেন্ড করে তাহলে নিট বা জেই পরীক্ষাতে এই আলফার মানটা টি লিখে টি এর সাপেক্ষে থেকে ইন্টিগ্রেশন করে তারপরে উত্তরটা পেতে হয় বিভিন্ন প্রবলেমে। তাই এখান থেকে নিয়ে আসলে বেস্ট হবে। তো আলফা, এই ক্ষেত্রে আমাদের আলফাকে ধ্রুবক ধরছি, আর জিরো হচ্ছে অ্যাট দ্য বিগিনিং রোধের পরিমাণ ছিল যেটা, সেটাও ধ্রুবক, তাই আর জিরো আলফা ধ্রুবক। আর ডিটিকে ইন্টিগ্রেশন করলে টি হয়, এই মান দুটো বসাবো, টি এফ মানে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল ইজ ইকুয়াল টু আর ইনিশিয়াল রোধের তাপীয় প্রসারণ গুণাঙ্ক, আর এটাকে ডেল্টা টি উষ্ণতার পরিবর্তন ধরে নিলাম, এটাকে উষ্ণতার পরিবর্তন ধরে নিলাম। তাহলে এখান থেকে পাচ্ছি আর ফাইনাল, আর জিরোটা উপরে চলে গেল এবং আর জিরো আবার কমন নিয়ে নিলাম, তাহলে আর জিরো ওয়ান প্লাস আলফা ডেল্টা টি। তাহলে এটাই হচ্ছে আমাদের রোধের উষ্ণতা পরিবর্তনের জন্য যে ফাইনাল রোধ। আলফার মান যদি দেওয়া থাকে, ডিটির মান যদি বলে দেয়, ইনিশিয়াল রোধের মান যদি বলে দেয়, তাহলে ফাইনাল রোধ আমরা নির্ণয় করতে পারি ওই তাপীয় প্রসারণ গুণাঙ্কের মতন। তাই তো এবার এখান থেকে মনে রাখতে হবে পরিবাহীর ক্ষেত্রে, ধাতব পরিবাহীর ক্ষেত্রে, ধাতব পরিবাহী কি হয়, উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, তো ফাইনাল রোধ বাড়বে, ফাইনাল রোধ বাড়তে গেলে আলফাটা পজিটিভ হতে হবে, তাই আলফা পজিটিভ হয়। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আলফাটা নেগেটিভ হয়, কারণ ফাইনাল রোধ অর্ধ পরিবাহীতে উষ্ণতা বাড়ালে রোধ কমে যায়, তাই এটা মাইনাস হবে। আর যেটা বললাম নাইক্রোম বা সেই জাতীয় সংকর ধাতুর বেলায় আলফা নিয়ারলি ইকুয়ালস টু জিরো, যেহেতু রোধের পরিবর্তন হয় না। তো তড়িৎ ক্ষেত্রের পরিমাণ যদি একক হয়, একক তড়িৎ ক্ষেত্র যদি প্রয়োগ করি, তাহলে যে ড্রিফট ভেলোসিটি হয় তাকে মোবিলিটি বলা হয়, মিউ। সেখানে ই এর মান 1 হয়ে যাবে, তো মাইনাস ই টাউ বাই এম হবে কত, মিউ ইজ ইকুয়াল টু মাইনাস ই টাউ বাই এম, আর ই হবে ইউনিট ভেক্টর। এটা হবে মোবিলিটির ফর্মুলা। এবার রোধ কিসের উপর নির্ভর করে, রোধাঙ্ক কিসের উপর নির্ভর করে, যেমন দেখা যায় রোধ নির্ভর করে উষ্ণতা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, এগুলোর উপর তো নির্ভর করেই। তাছাড়া নির্ভর করে কিসের উপর, 1 নম্বর চাপের উপর। অনেক সময় দেখা যায় চাপ বৃদ্ধি করলে রোধ কমে যায়, যেমন কার্বন গুঁড়োর চাপ বৃদ্ধি করলে রোধ কমে যায়। দেখা যায় আলোর উপর নির্ভর করে, সেলেনিয়াম ধাতুর উপর আলো ফেললে রোধ কমে যায়। বাংলায় লিখি, আলো ফেললে রোধ কমে যায়। আবার কিছু কিছু পদার্থ আছে, লিসমাত, বেরিলিয়াম, তাদের উপর চাপ বৃদ্ধি করলে আবার রোধ বৃদ্ধিও পায়। এটা প্রিন্টার বা জেরক্স মেশিনে কাজে লাগা এই পদ্ধতিকে, এটা মাইক্রোফোনের যন্ত্র তৈরি করতে কাজে লাগে। তাছাড়া চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভর করে, কিসের উপর, চৌম্বক ক্ষেত্র,
যেমন বিসমাথ, চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি করলে রোধ বেড়ে যায়, তাই চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য এই বিসমাথের রোধের ধর্মকে কাজে লাগিয়ে নির্ণয় করা যায়। তাহলে আমরা জানলাম আলফাটাকে বলা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। রোধের উষ্ণতা গুণাঙ্ক এখান থেকে যদি আলফার মান নির্ণয় করি, এটা হচ্ছে RF ইকুয়াল টু R0 প্লাস R0 আলফা ডেল্টা টি। সেখান থেকে আলফার মান বার করলে কত হবে? RF এর এটা এদিকে আসলে মাইনাস, RF মাইনাস R0 ডিভাইড বাই R0 ডেল্টা টি। এটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। রোধের উষ্ণতা গুণাঙ্কের একক কি? উপরেও রোধ নিচেও রোধ, রোধের এককগুলো কেটে যাবে। টেম্পারেচার ইনভার্স। টেম্পারেচার ইনভার্স মানে এসআইতে কেলভিন ইনভার্স, সিজিএসে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এটা কিসের একক? রোধের উষ্ণতা গুণাঙ্কের একক। রোধের উষ্ণতা গুণাঙ্কের একক। এবার এখানে রোধ আছে, এটাকে আমরা রোধাঙ্কে কনভার্ট করতে পারি। রোধাঙ্কে কিভাবে? আর মানে রো এল বাই এ, আমরা জানি আর ইকুয়ালস টু রো এল বাই এ। তো আর এফ বলতে রো এফ এল বাই এ, যদি পরিবাহের দৈর্ঘ্য এল হয়, প্রস্থচ্ছেদ এ হয়। আর জিরো বলতে রো জিরো, আর জিরো বলতে রো জিরো এল বাই এ 1 প্লাস আলফা ডেল্টা টি। এল বাই এ পারে, এল বাই এ ওপারে বাদ চলে গেল, তাহলে কি আসছে? রো এফ ইকুয়াল টু রো জিরো 1 প্লাস আলফা ডেল্টা টি। তাহলে এটাও একটা সমীকরণ। রোধের যেমন উষ্ণতা পরিবর্তনের সমীকরণ রয়েছে উষ্ণতা বৃদ্ধির, ঠিক রোধাঙ্কেরও উষ্ণতা গুণাঙ্ক রয়েছে। রোধাঙ্কেরও উষ্ণতা গুণাঙ্ক রয়েছে। আজকের জন্য এ পর্যন্তই। থ্যাংক ইউ।